শোতে এটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান এবং অ্যাটর্নি খায়রুল বাশার আমাদের সাথে আছেন। আমাদের একটু নতুন আপডেট নিয়ে জানার আগে ভিসা বুলেটিন আপডেটটি যদি একটু আমাদের জানিয়ে দিতেন, কারণ দর্শকরা বেশিরভাগই প্রশ্ন করছেন বিভিন্ন সালের আবেদন আর কতদিন লাগতে পারে। শিওর। ভিসা বুলেটিন অ্যাজ অফ জুলাই ভিসা বুলেটিন আমি তো বললাম নেক্সট উইকে আপনারা আপডেট পাবেন, হয়তো টুমরো। তো অ্যাডভান্স হয়েছে অনলি F4 ক্যাটাগরিতে 4 মাস, এন্ড F1 ক্যাটাগরিতে অ্যাডভান্স ছিল। বাকিগুলো আগের মতোই আছে। আপনি যদি লিস্ট বাই লিস্ট যেতে চান আমরা বলতে পারি, যেমন আমার কাছে আমি লিস্টের হাতে নেই। F1 ক্যাটাগরি, F1 মানে আনমেরিড সন্স অফ ডটার, অবিবাহিত ছেলে মেয়ে ইউএস সিটিজেনদের, ওদের এখন ফাইনাল অ্যাকশন চল ফেব্রুয়ারি 2018। তারপর F2A স্পাউস অফ চিলড্রেন অন পার্মানেন্ট রেসিডেন্ট, পার্মানেন্ট রেসিডেন্টের গ্রিন কার্ড হোল্ডারের ছেলে মেয়েরা এবং স্পাউস, ওর ফাইনাল অ্যাকশন ভিসা হচ্ছে জানুয়ারি 25, 2025 এর ফাইনাল অ্যাকশন মানে ভিসা বেরোবো। আর F2B হচ্ছে আপনার আনম্যারিড সন অফ ডটার 20 years of owner of green card holders, এদের চলছে এখন নভেম্বর 2017। যারা অ্যাপ্লাই করেছেন তাদের ভিসা এখানে বেরোবো। আর F3 হচ্ছে আপনার ম্যারিড চাইল্ড অফ ইউএস সিটিজেন, ওটা চলছে এখন এপ্রিল 2012 চলছে, মানে ভিসা এভেলেবল রাইট নাও দেই। আর F4 তো চলছে আমি বললাম জানুয়ারি 2009 F4 ক্যাটাগরি, which is a couple of months advance। তো আমার প্রেডিকশন হচ্ছে নেক্সট মান্থ হয়তো এটা আরো অনেক অ্যাডভান্স হবে, মানে অগাস্ট বুলেটিন যখন আসবে আর কি। এক্ষেত্রে আমি একটা ছোট্ট সম্পর্ক প্রশ্ন করতে চাই। আমার কাছে অনেকেই জানতে চান যে ভিসা বুলেটিন আপডেটে যে সালগুলো চলে, তার আগে হয়তো কেউ আবেদন করেছেন কিন্তু এখনো তিনি কোনো রেসপন্স পাননি, তাদের কি করণীয়? ওয়েল, রেসপন্স পাননি মানে অনেকের অ্যাপ্রুভাল হয় নাই, অনেকের কেস অ্যাবান্ডন হয়ে যায়, অনেকে হয়তো বা চিঠি মিস করেন, ওয়েলকাম লেটার মিস করে অনেকে। তো আমি মনে করি 2007 বা 2008 এর আগে, 8 থেকে বিহাইন্ডে যারা এখনো কোনো চিঠি পান নাই, ইভেন কি 9ও এখন চলছে 2010 মার্চে যারা অ্যাপ্লাই করেছিল তারা এখন চিঠি পাচ্ছে, ওয়েলকাম লেটার যেটা বলি, ফি দেওয়ার জন্য। তো এর আগে যারা অ্যাপ্লাই করেছেন কোনো রেসপন্স পাচ্ছেন না, ওরা অবশ্যই আপনারা যোগাযোগ করেন ইউএসসিএস বা ন্যাশনাল ভিসা সেন্টারের সাথে। এবং আমাদের অনেকে প্রশ্ন করেছেন, আমি একটি দুটি প্রশ্ন এই রিলেটেড একটু জানতে চাই। একজন প্রশ্ন করেছেন F4 ক্যাটাগরি এবং 2013 সালের আবেদন, এবং তখন তার বয়স ছিল 7, বড় ভাইয়ের বয়স ছিল 10। তার জানার ইচ্ছে, যখন তার এই বিষয়টি আপডেট হবে, কারেন্ট হবে, তখন কি তার বড় ভাই আসতে পারবে কিনা? ফলে এখানে একটা সম্পূরক প্রশ্ন রয়ে যায়। 2013 সালে যদি অ্যাপ্লাই করে, এবার তাদের কেসটা কোন সালে অ্যাপ্রুভ হয়, দ্যাটস একটা ফ্যাক্টর কিন্তু এখানে থেকে যাচ্ছে। এটার পরে দেখতে হবে এই 2013 সালে ভিসাটা কখন অ্যাভেলেবল হবে। যেমন এখন চলছে 2010 এর মার্চ, ফর এক্সাম্পল আজকে থেকে যদি 3 বছর পরেই অ্যাভেলেবল হয় তাদের ভিসাটা, তাহলে তাদের বয়স হচ্ছে 10 + 3, 13 ইয়ার্স বা 14 ইয়ার্স, আমি আরেক বছর বেশি দিলাম। এখন কেসটা কবে অ্যাপ্রুভ হলো, তার কেসটা যদি অ্যাপ্রুভ হয় ফর এক্সাম্পল 2015-এ, 13 অ্যাপ্লাই করলো, 15-এ অ্যাপ্রুভ হলো, তাহলে সে 2 ইয়ার্স বোনাস পাচ্ছে। এই 2 ইয়ার্স যে পেন্ডিং পিরিয়ডটা হি ক্যান মাইনাস করে তার অ্যাডজাস্টেড এজটা আরো 2 বছর কমিয়ে নিতে পারবে। সো দিস ইজ লট অফ ফ্যাক্টরস, সো ইউ নিড টু থিংক অ্যাবাউট ইট। এখন বলা যাচ্ছে না এক্স্যাক্টলি। তার মানে বয়সটি কাউন্ট হয় অ্যাপ্লাই ডেট নয়, অ্যাপ্রুভ হচ্ছে কবে সেই ডেট থেকে, তাই তো? রাইট, এটা হচ্ছে আপনার ইটস এ ডেফিনেশন, সিএসপিএ একটা ক্যালকুলেশন ফর্মুলা আছে। ডে অফ অ্যাপ্লিকেশন তখন বয়স কত ছিল, ডে অফ অ্যাপ্রুভাল কখন অ্যাপ্রুভ হলো। ফর এক্সাম্পল আমি আজকে অ্যাপ্লাই করলাম, 3 ইয়ার্স লেটার এটা অ্যাপ্রুভ হলো, তাহলে 3 বছর আমি আমার এইজ থেকে মাইনাস করতে পারবো অ্যাপ্রুভাল যতদিন অ্যাপ্লিকেশনটা পেন্ডিং থাকে। এটা অনলি ফর সিএসপি, যারা ওই যে চাইল্ড ডেরিভেটিভ যারা বলি আমরা, তাদের জন্য। মাইনাস করার পরে
মাইনাস করলাম, মানে এট দ্য সেম টাইম তার ভিসাটা অ্যাভেলেবল হতে হবে। যেদিন অ্যাভেলেবল হবে ভিসা বুলেটিন অনুযায়ী, ওই দিন এসে তার এইজটা ফ্রিজ হয়ে যাবে। এখন ফ্রিজ হওয়ার পরে সে যদি 25 হয়ে যায়, 23, 27 যদি হয়ে যায়, he is eligible under CSPA, মানে 21 years এর নিচে তাকে ধরা হবে। So it's a lot of calculation, অনেক ফ্যাক্টর